বড় খোকা, ও বড় খোকা, ছোট খোকা, ও ছোট খোকা, তোমরা তো এই 4 তারিখ বাজার আনতে যাবে, আমার জন্য একটা আপেল নিয়ে এসো বাবা। বড্ড ইচ্ছে করছে একটা আপেল খেতে। হ্যাঁ, কাজল, আব্বা মনে হয় আমাকে ডাকছে। সারাদিন ডাকলেই কি যেতে হবে? রিয়া, আব্বা মনে হয় ডেকেছে। উনি তো কাজ নেই, শুধু ডাকারই কাজ। তাড়াতাড়ি একজনে বাজার নিয়ে আসো। আর হ্যাঁ, একটা ফকির খাওয়ালে 70টা ফকিরের নেকি পাওয়া যায়। যত রকমের ফল মিষ্টি সব নিয়ে আসবা, আর যত ফকির পাবা সব নিয়ে আসবা। বড় ভাই আগে সব ফল মিষ্টি নিয়ে চলে আসবা। আর হ্যাঁ, যত ফকির আছে সব নিয়ে চলে আসবা। ঠিক আছে, তাহলে বাজারের ব্যাগটা দাও। আব্বাদের তো বাড়ির সামনে দিয়ে বাজারে যাচ্ছ, আব্বাকে 2000 টাকা দিয়ে আসবা। তুমি তো বাজারে যাচ্ছ, আসার সময় আব্বাকে 5000 টাকা দিয়ে চলে আসবা। ঠিক আছে, তাহলে ব্যাগটা দাও। বড় খোকা, ও বড় খোকা, আমার খুব পেছন লেগেছে বাবা। ও ছোট খোকা, আমার খুব পেছন লেগেছে বাবা, আমাকে একটু ধরে তোল বাবা। ও বাবা, আব্বার কাছে যাওয়া যাবে না, তুমি সোজা বাজারে যাও। আব্বার তো পেশাব চাপিয়েছে। বললাম না সোজা বাজারে যাও। তাহলে ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি। দেখো গা, রান্নাঘরে ব্যাগ আছে, দিলাও গা। বড় ভাই আমার কাছে যাবে না, তুমি আমার কাছে যাবে না, সোজা বাজারে যাও। বড় খোকা, বড় খোকা, আমার খুব পেছন লেগেছে বাবা, আমাকে তোল বাবা, আমি আর রাখতে পারছি না বাবা। এখন আমার সময় নেই, আমি বাজার থেকে এসে পেচ্ছা ফিরাবো। বাবা, আমার এখন সময় নেই, আমি আসছি। বাবা, আমার সময় নেই, আমি আসছি। ভাই, তুই তো 2টো ফকির পালি, আমি যে একটা ফকিরও পানু না। আজকে প্রথম রোজ, আজকে ফকির পাওয়া যায়। আমাকে তো বাড়িতে বুঝলো যে যত ফকির পাবা সব নিয়ে আসবো, আমি যে একটা ফকিরও পেলাম না। আমি তো 2টো ফকির পেলাম, চল 2 ভাই মিলে খাওয়াবো। আমার তো ভাই তাড়া আছে, তুই 2টো ফকির নিয়ে আয়। আমি চলে গেলাম। কি গো, তুমি একটা ফকির কই? আজকে প্রথম রোজ, ফকির পাওয়া যায়। 2টো ফকির পেয়েছে, বড় ভাই আসছি। যাক, তাহলে তুমি দুটো ফকির পেয়েছো। ওর জন্য তো আমি আগে চলে আসলাম, ফল মিষ্টি সব রেডি করো। ফকির তো আগে আমরা খাবো। যাক, তাহলে তোমার এতদিন বুদ্ধি হয়েছে, যাও দেখ গেল। আমাদের ও কোনো কাজের না। দেখো, কোনো কাজের নাই। কে আবার তুমি? তোমাকে আমি আগে পাঠালাম, তুমি একটা ফকির পাওনি। প্রথম রোজ ফকির পাওয়া যায়। কই দাও ব্যাগটা। না, তাহলে এখানে বসেন। ঠিক আছে বাবু। এই আমার তো রোজাই নাই। ধরো করে যাবো। এই একটা কাজ করি, ইফতার বেঁচে নেই, বাড়ি গিয়ে দোয়া করবো, হবে না? ঠিকই হয়েছে বড় ভাই, তার করলে কি আমরা বাড়িতে যাবো? আগে খাওয়াবো বললে না, আগে আমি খাওয়াবো। না, আমি আগে খাওয়াবো। আমাদের ওলে এসে ফকির, আমাদের ওলে এসে। আমি আগে খাওয়াবো। না, আমি আগে খাওয়াবো। বলছি তো আমি আগে খাওয়াবো। না, আমি আগে খাওয়াবো। থাম না, থাম, আমার একটা কথা শোন। হ্যাঁ বলে, আপনাদের ফিরিয়ে তো আমাদের ঝামেলা। হ্যাঁ বলেন বাবা। বলছি মা, তুমি ঝামেলা করো না, এর তো আমার বিয়ে না, বাড়ি গিয়ে আমরা দোয়া করবো। এখানে তো ইফতারি আছে, ঘরে আরো ফল মিষ্টি আছে, ওরা নিয়ে আসি। আমি যাই। যা, এই ডাক্তার বেঁচে গেছি। হ্যাঁ, দুয়া তো জানেনি। এই যে বাবা, দা মাইখানে ফেরে দে। তাহলে বাড়ি গিয়ে আমাদের নামে দোয়া করবেন। দোয়া করবেন কিন্তু। ঠিক আছে মা, তাহলে আসি, হ্যাঁ? ঠিক আছে, আসেন। ঠিক আছে, যান। নেকি কামানোর আশায় ফকির মিসকিন খাওয়ানোর জন্য ব্যস্ত সন্তানেরা, আর বাবাই ডেকে বলছে, ও খোকা খোকা,
আমার জন্য একটা আপেল নেছিস খোকা? বড্ড ইচ্ছে করছে আপেল খেতে। কিন্তু সে কথায় কান না দিয়েই তারা ব্যস্ত সেই ফকির খাওয়ানোর জন্য। বাবা তখন ডেকে বলছে, বড় খোকা ও ছোট খোকা, মানুষের শিশুকাল দুবার আসে, এক জন্মের সময় আর বৃদ্ধাকাল। কিন্তু শিশুকালে কথা বলতেও পারে না, সে চলতেও পারে না। বৃদ্ধাকালে চলতে পারে না কিন্তু কথা বলতে পারে। বলতে পারলেও তার কথা কেউ বোঝার চেষ্টা করে না। আর শিশুকালে না বললেও বাবা মা ঠিক বুঝে যায় আমার সন্তান কি বলতে চাইছে। এমনকি পাড়া প্রতিবেশী, দাদা দিদি সকলের কোলে লালন পালন হয়ে মানুষ হয় কত যত্নে। কিন্তু যে মানুষটা যত্ন করে মানুষ চলল, তার খোঁজ খবর আজ আমরা নেই না। সেই বাবা শিশু হয়ে পড়ে থাকে বিছনায়, পেশাব পায়খানা করলে তার কত যে লাঞ্ছনা হয়, একমাত্র সেই বৃদ্ধ শিশুটাই জানে। তার উপর কত খবর জানছে। যাই হোক, বেশি কথা বলতে চাই না। নাটকটি আমরা সম্পূর্ণ রূপ দিতে পারলাম একটাই কারণ, যে বাড়িতে শুটিং হচ্ছিল তারা নিষেধ করায় নাটকটি সম্পূর্ণ রূপ দিতে পারলাম না। এর জন্য দুঃখিত। সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। এই আশা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলে গেলাম। ক্ষমার দৃষ্টিতে দেখবেন।